আজ চলে এসেছি বর্ষামুখর দিনে মিক্সড খিচুড়ি বানাবার রেসিপি নিয়ে। মিক্সড খিচুড়ি বানাবো বলে আমি এখানে দু রকম চাল নিয়েছি আর দু রকম ডাল নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর দেরাদুন চাল নিয়েছি। মুগ ডাল, মসুর ডাল, কিছুটা আলু কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ কোয়া কোয়া ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি খিচুড়ি বানাবার জন্য আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব। এবার খিচুড়ি বানাবার জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে জলটাকে ফুটতে দিয়েছি। জলটা ভালো করে ফুটে গেলে ভেজে নেওয়া আলুটা হাঁড়িতে দিয়ে দিলাম। দিয়ে এবার 1 কাপ মুগের ডাল ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মুগ ডালটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে 1 কাপ মুসুর ডাল মুগের ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে দু রকম ডাল একটু ভেজে নিয়েছি। নিয়ে এবারে কড়াইতে জল ঢেলে দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। খিচুড়ি বানাবার জন্য কিন্তু জলটা কিন্তু একবারেই দিতে হয়, বারবার দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো হয় না। তারপরে ওই আলু ভেজে নেওয়া তেলের মধ্যেই হাফ টিস্পুন আস্ত জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা একটু নরম হতে দিলাম, দিয়ে এদিকে ডালটা আর একটু আলুটা সেদ্ধ হয়ে এলে তারপরে আমি 1 কাপ দেরাদুন রাইস নিয়েছিলাম, রাইসটা ধুয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। দেরাদুন রাইসটা একটু ফুটতে দিলাম। এদিকে আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। এই টমেটোটা একটু নরম হয়ে এলে আন্দাজ করে লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা সব একে একে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি স্টোর করে রাখা কিছুটা মটরশুঁটি নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, মটরশুঁটিটা কড়াইতে দিয়ে দিলাম। এবার দেরাদুন রাইসটা ফুটে গেলে তারপরে কিছুক্ষণ পর আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চালটা দিয়ে আর একটু ফুটতে দিলাম। এদিকে মশলাটাকে ভালো করে কষে নিয়ে কোয়া ছাড়ানো পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 2 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। আমি এখানে প্রথমে লবণ, চিনি সব একেবারে দিয়েছি। লবণ চিনি কম হলে পরেও আরেকবার দেওয়া যাবে, কিন্তু প্রথমে লবণ চিনিটা একেবারে আন্দাজ করে কিন্তু ঠিক করে দিয়ে দিতে হয়। এবার এই মশলাটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ওভেনটা হাই ফ্লেমে করে দিয়ে ভালো করে খিচুড়িটাকে ফুটতে দিলাম। ভালোভাবে খিচুড়িটা ফোটা হয়ে গেলে, বেশ খিচুড়িটা সেট হয়ে গেলে তারপরে 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন গাওয়া ঘি দিয়ে আবার একটু ফুটতে দিলাম। তারপর আমি চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি খিচুড়ির পাতে গরম গরম বেগুনি ভেজে নিলাম। এই গরম গরম খিচুড়ির পাতে বেগুনি, পাঁপড় ভাজা আর একটু ডিমের কারি আর উপরে একটু গাওয়া ঘি ছড়িয়ে দিয়ে এমন সুন্দর খাবার পেলে কিন্তু আর তো কোনো কথাই থাকে না।